হ্যালো গাইস, তো আমাদের এখানকার সেই ওয়াজ মাহফিলটা গতকাল ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফলভাবে হয়েছে। তো কালকের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই এলাকার ভিতর আমাদের শাহিকুলা গ্রামে সবচাইতে বড় প্যান্ডেল হয়। তো যখন আমাদের গ্রামে এই ওয়াজ মাহফিলটা হয় আমাদের ঈদের চেয়েও বেশি আনন্দ লাগে। আর বিশেষ করে এত সাজ করে ডিজাইন করে এই প্যান্ডেলটা সাজানো হয়েছিল, কারণ এই অত্র এলাকার ভিতর সবচাইতে বড় শোভা আমাদের শাহিকুলা গ্রামে। বিশেষ সুন্দর হয়েছে আমাদের এই মঞ্চটা, অনেক সুন্দর হয়েছে, যার দুদিকে দুই পাশে দুটো সিঁড়ি দিয়েছেন। আবার মঞ্চের মাঝখানের উপরে সামিয়ানাতে অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন। তো মঞ্চে এসে যার যার মতো সব ছবি ওঠায় ব্যস্ত। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য প্যান্ডেলটা ভিডিও করতেছিলাম। তো আমাদের শাইকুলা গ্রাম মানে ইতিহাস। এর আগে এসেছিল আবরারুল হক আসিফ, বড় বক্তা। ইনি আমাদের গ্রামের প্রিয় মানুষ আলম স্যার, তিনি আমাদের মসজিদের দায়িত্বে আছেন। তো সব যার যার মতো ছবি ভিডিও করতেছে মঞ্চের উপর, এবং ডেকোটার ভাইরা চেয়ার সিস্টেম করতেছিল। আর এদিকে সব গজল গাইতেছিল, সুন্দর সুন্দর সঙ্গীত। আর এদিকে আমাদের গ্রামের সম্মানিত লোকজন এসে বসেছেন। তো শুধু এবার নয়, আমাদের গ্রামের প্রত্যেক বছরে খুব বড় করে ধুমধাম করে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয় এবং বড় বড় বক্তাকে দাওয়াত করা হয়। আমাদের এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুইবার এসেছিলেন এবং আরো এসেছিলেন আবরারুল হক আসিফ। আর ইনি আমাদের মসজিদের সভাপতি, আমাদের উজ্জ্বল আঙ্কেল। তিনি অনেক ভালো মনের মানুষ। এই মাহফিলে তিনি 1 লক্ষ টাকা দান করেছেন। তো ধীরে ধীরে লোক আসতেছিল। আমাদের তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা ওয়াজ করার পর দ্বিতীয় বক্তা মঞ্চে উঠেছেন এবং সাথে রয়েছেন আমাদের গ্রামের প্রিয় সম্মানিত লোকজন। আমার ভাগনা রাত জায়গা আগে প্রধান বক্তা দেখবো আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা, তারে না দেখা বাড়িতে যাইবো না। তো এর মধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় ভালোবাসা আব্দুল মালিক বিএনপির, আমাদের পাশের গ্রামেই তার বাড়ি। তো আঙ্কেল আমাদের এম এ আকবর আলী সাহেবের পক্ষ থেকে 5,000 টাকা দান করে গেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি মঞ্চে গিয়ে টাকা দান করে আসলাম। আমার বাবা বলছিল মালয়েশিয়া থেকে পাঠিয়ে দিছে। তো ধীরে ধীরে আমাদের এখানে লোক আসতেছে, কেবল দ্বিতীয় বক্তা কালেকশন করতেছে। আরো উপস্থিত ছিল আমাদের উল্লাপাড়া মডেল থানা প্রশাসন লোকজন, এবং আরো উপস্থিত ছিল আমাদের লুৎফর মামা, আরো অনেকে নাম জানি না। তো আমি সবার সাথে ওয়াজ শুনতেছিলাম এবং প্রধান বক্তার অপেক্ষায় ছিলাম। তো লোকজন কিন্তু অনেক হয়েছিল এবং দূর দূরান্ত থেকেও লোক এসেছিল। তো আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাতের খান সাহেব। তো রফিকুল ইসলাম খান মঞ্চ ওঠার পর সকলে একটা স্লোগান দিল। তো সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলল, জনগণও তার কথা শুনলো। তারপর আমাদের প্রিয় প্রধান বক্তা মঞ্চে কিন্তু উঠে গেছে, আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা, তার বাড়ি কিন্তু। তো আল্লাহর রহমতে লোকও কিন্তু অনেক হয়েছিল। তো সুন্দর সুন্দর আলোচনা করতেছিল, আমরা বসে বসে আলোচনা শুনতেছিলাম হুজুরের। তো এত কিছু দেখানো সম্ভব না। তো সবার শেষে সকলে উঠে যাইতেছিল, আমি আগে গেলাম বক্তারে দেখার জন্য, বাস্তবের প্রথম দেখতেছি। তো সকলে দেখি তার সাথে হ্যান্ডশাপ করতেছে। তো হুজুরের শুধু মোবাইলেই দেখতাম, এখন সামনে বাস্তবে দেখতেছি, অনেক ভালো লাগলো। তাও আমাদের নিজে গ্রামে, নিজের সমাজে। তো দেখি হুজুরের সাথে সকলে হ্যান্ডশাপ করতেছে, ভাবলাম আমিও হ্যান্ডশাপ করি। তো আমিও হাতটা এগিয়ে দিলাম, আমার সাথে হ্যান্ডশাপ করলো হুজুর। তো অনেক মজা করলাম আমাদের গ্রামের এই ওয়াজ মাহফিলে, বিরাট ওয়াজ মাহফিল। তো বাড়িতে যাবো এখন, দেখি প্যান্ডেলের ভিতরে এত কুয়াশা পড়ছে, এখান থেকে একটু দূরে তাই দেখা যাচ্ছিল না। সব বাদ দিয়ে বাড়ির দিকে রওনা হলাম, রাত 1টা বাজে। তো এই পর্যন্ত ভিডিও, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।